সরমনায় আমাদের হজরতরা ইসলামী রাজনীতির উত্থানের জন্য একটা বড় বাধা। আপনি দেখেন ওনাদের একজন বলতেছে ক্ষমতা যাওয়ার অংশীদারের অফার ছিল বা আমরা মন্ত্রী এমপি হওয়ার সবকিছু অফার থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমরা একমাত্র দেশের স্বার্থে জনগণের কল্যাণে এবং আমরা একমাত্র শরিয়াকে প্রাধান্য দিয়ে সেটা কিন্তু আমরা আমাদের একলা বছর নীতি যে ওনারা ইসলামের জন্য একলা চলছে, ইসলামের উত্থানের জন্য, ইসলামের শক্তির জন্য কোরআন কি বলে আর এই পীর সাহেবরা কি বলে। দেখেন আল্লাহ তাআলা যেই জায়গায় সূরা আনফালের 46 নম্বর আয়াতে স্পষ্ট বলতেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আগে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওইটার পরেও ইসলামী উত্থানের জন্য, ইসলামী শক্তির জন্য কি করতে হবে? আল্লাহ বলে ওয়ালা তানাজাউ, বিচ্ছিন্ন হয়ো না, ফাতাফশালু, যদি বিচ্ছিন্ন হও তাইলে তোমরা অসফল হয়ে যাবে, ফেল করবা। সে বলে বিচ্ছিন্ন হয়েছি ফাঁস করার লাগে। আল্লাহ বলেন ওয়াতাসাবারি হুকুম, তোমাদের প্রতিপত্তি সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন তো, একটু মন থেকে বলেন, দিলে হাত দিয়ে বলেন তো, কলিজায় হাত দিয়ে বলেন তো, এই নির্বাচনের পরে এই বিচ্ছিন্নতার কারণে নির্বাচনের আগে সর্বনের যে দমদমি চমচমি ছিল এগুলো এখন আছে 143টা এ গ্রেড বিড়ি গ্রেড কিছু আছে, সব বিড়ি সিগারেট জামানত হারায়া হাতে ধরাইয়া দিছে। দেখেন আল্লাহ তাআলা এগুলো বলে রাখছে। তিরমিজির 2166 নম্বর হাদিসে বর্ণনা রাসূলুল্লাহ স্পষ্ট বলেন ইয়াদুল্লাহি মাআল জামাআহ, আল্লাহর শক্তি আরো একত্রতার মধ্যে, ঐক্যের মধ্যে। সে বলে সে আল্লাহ সাহায্য চায় বিচ্ছিন্ন হয়ে। একইভাবে সহিহ বুখারীর 7054 নং হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ স্পষ্ট বলেন মান ফারাকাল জামাআ শিবরান, কেউ যদি এক বিগত ঐক্য থেকে পিছায়া যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি, সে যেন তার গলা থেকে ইসলামের বন্ধনটা ঠিক অতটুকু খুলে ফেললো, মানে এক বিগত গেল তো এক বিগত খুলে ফেললো। কইভাবে সহিহ মুসলিমের হাদিস দেখেন, আল্লাহ জান্নাতের জন্য পর্যন্ত রাসূলুল্লাহ বলেন মান আরাদা বুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ, কেউ যদি জান্নাতের মাঝামাঝি জায়গা থাকতে চায়, জান্নাতের মাঝামাঝি থাকতে চায়, সেও যেন ঐক্যবদ্ধ হয়। হ্যাঁ, জান্নাতের জন্য তো আলাদা একটা জাহাজ ভাড়া করাই আছে, এটা দরকার নাই। আর সুনান আবু দাউদের 547 নম্বর হাদিসে রাসূলুল্লাহ স্পষ্ট বলেন যে ইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গানামিল কাসিয়া, রাসূলুল্লাহ বলেন যে যেই ভেড়াটা পাল থেকে সরে যায় ওটাকেই তো কি নেকড়ে খেয়ে ফেলে, ওই সেটাই হয়েছে এই নির্বাচনে। খাওয়ার পরে কি হয়েছে? খাওয়ার পরে যদি নেকড়ে সর্দার, আরে ভেড়ার সর্দার যদি বলে যে আমরা নেকড়েকে খাওয়ার জন্য সহযোগিতা করেছি, ঠিক তেমন কথাই বলছে, নির্লজ্জ আর কিছু না। তারা বলবে জামাতের আকীদা ঠিক নাই, ওটা ঠিক নাই, এটা ইবনে হিশামের বর্ণনা স্পষ্ট, যেখানে ইহুদিদেরকে পর্যন্ত আল্লাহর রাসূল রাষ্ট্র কায়েমের স্বার্থে ইহুদিদেরকে পর্যন্ত ঐক্য নিছেন না, তাদের সাথে সন্ধি করেছেন না। তারা মুমিনদের সাথে থাকবে কিন্তু লিল ইয়াহুদ দীনুহুম ওয়ালিল মুসলিমিনা দীনুহুম। আল্লাহ রাসূল জায়গা করতেছে যেখানে তারা ধর্ম মানতেছে না, তোমার ধর্ম তোমার সাথে, আমার ধর্ম আমার সাথে, কিন্তু ঐক্য হও বৃহত্তর স্বার্থে। সে বলে আকীদার জন্য ঐক্য হতে পারতেছে না। এখানে কি বলা যায় না তোমার আকীদা তোমার কাছে, আমার আকীদা আমার কাছে?